আমাদের কথায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয় দেশের বৃহত্তম যমুনা রেল সেতুর উদ্বোধন। এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত সংবাদটি আমরা দেখে আসি। উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগে ভিন্ন মাত্রা যোগ করবে যমুনা রেল সেতু। দেশের দীর্ঘতম এই রেল সেতু কমিয়ে আনবে দুই পারের দূরত্ব ও সময়। ডাবল ট্র্যাক রেল লাইন তৈরি হলে কেবল যোগাযোগই নয়, এটি উন্মোচন করবে বাণিজ্য ও অর্থনীতির নতুন দ্বার। টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশনে সকাল থেকেই প্রস্তুত উদ্বোধনী বিশেষ ট্রেন। সজ্জিত বগিগুলোর অপেক্ষা ৫.৫ কিলোমিটারের দেশের দীর্ঘতম রেল সেতু যমুনা রেল সেতুতে চলার আনুষ্ঠানিকতার। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচাকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। From today, broad gauge train will run at 120 km and meter gauge train will run 80 km per hour without any restriction. The running time and the operating cost will be reduced significantly. এরপর যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত থেকে ছেড়ে যায় উদ্বোধনী বিশেষ ট্রেন। যমুনা নদী পেরিয়ে মাত্র 4 মিনিটে পৌঁছে যায় সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশনে। ডাবল ট্র্যাক ডুয়েল গেজ এই রেল সেতুর উদ্বোধনের পর রেল যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হলো বলেই মনে করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব। তিনি বলেন, যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি কন্টেইনার ট্রেনও চলতে পারবে। ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো এবং এই সুবিধা আমরা রেলের আয়বদ্ধর কাছেও আসলে ব্যবহৃত হবে। কারণ আপনারা জানেন যে এখান দিয়ে কোনো কন্টেইনার ট্রেন বা ফ্রেট ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতুর যে রেল লিঙ্ক দিয়ে। যমুনা রেল সেতু ভবিষ্যতে সার্ক রেল নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, সিরাজগঞ্জ। সংবাদটি দেখলেন, চলুন আমরা সাধারণ মানুষের কথা শুনি। যমুনা রেল সেতু হওয়ার কারণে উত্তরের জনপদের যে মানুষগুলো রয়েছে তাদের ঢাকার সাথে তো যাতায়াত সহজ হবেই, রাজধানীর সাথে যাতায়াত সহজ হবে, সেই সাথে ব্যবসায়িক প্রসার ঘটবে। আর উত্তরবঙ্গ থেকে যে কৃষি পণ্যগুলো ঢাকায় রাজধানীতে যায় সেই পণ্য পরিবহনের সুবিধা হবে। বাস ভাড়া যেহেতু অনেক বেড়ে গেছে সে কারণে উত্তরবঙ্গে যে বিভিন্ন রকম কৃষি পণ্য উৎপাদন হয় সেগুলোর যে দাম ঢাকায় পরিবহন খরচ দিয়ে নিয়ে যেতে যেতে দাম আরও অনেক বৃদ্ধি হয়ে যায়। তবে রেল যোগাযোগের কারণে সেই দাম কিছুটা কমবে। যমুনা রেল সেতু অবশ্যই বাংলাদেশের মানুষের একটা আশা আকাঙ্ক্ষার একটা জায়গা। এই রেল সেতু হতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই পাশের মানুষের জন্য এটা অনেক উপকারের একটা জায়গা হয়ে গেছে। এখানে এর ফল মানুষ খুব ভালোভাবে ভোগ করবে। এই রেল সেতুটি উদ্বোধন হওয়ার কারণে দেখেন যে এখন কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে সেতুটি পারাপার হচ্ছে রেলে। এতে করে এই উত্তরবঙ্গের মানুষরা একেবারেই আনন্দিত, খুবই আনন্দিত যে এই রেল সেতুটা হওয়ায় খুবই দ্রুতভাবে তারা উত্তরবঙ্গে প্রবেশ করতে পারছে। আগের তুলনায় দেখা যাচ্ছে যে রেল পারাপারের একটা ব্যাপার ছিল এই পাশ থেকে ওই পাশে, যার কারণে দীর্ঘ সময় ধরে কিন্তু স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এই রেল সেতুটি হওয়ার কারণে এখন কিন্তু আর সেই অপেক্ষা করতে হচ্ছে না। তাতে উত্তরবঙ্গের মানুষদের জন্য খুব ভালোভাবে প্রভাব পড়বে যাতায়াতের ক্ষেত্রে। যমুনা রেল সেতু এটা উদ্বোধন হওয়ার কারণে সাধারণ মানুষ অনেক ভোগান্তি থেকে রক্ষা পাইছে। আর কি আগে যমুনা সেতুর পাশ দিয়ে রেল যাতায়াত করতো, এতে সময় বেশি লাগতো। বেশি লাগার কারণে হয়তো দেখা যায় তো একটা নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছাতে সময় লাগতো, প্লাস অনেকে ভয়ে থাকতো যে কি হয় না হয়, কখন কোন দুর্ঘটনা ঘটে। বাট এখন হচ্ছে যমুনা রেল সেতু এটা উদ্বোধন হওয়ার ফলে মানুষ খুব কম সময়ে যাতায়াত করতে পারতেছে। উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত যমুনা রেল সেতু নির্মাণে তেমন কোনো দুর্নীতির অভিযোগও পাওয়া যায়নি। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষ কি ভাবছেন। যমুনা সেতুতে যে রেল লাইন ছিল এটা যমুনা সেতুরও অনেক ক্ষতি হয়েছে, এটা আমরা সবাই জানি। এখন আলাদা একটা রেল সেতু হয়েছে, এটা মানে উত্তরবঙ্গে আমাদের মানুষের জন্য এটা সম্ভাবনার একটা দুয়ার খুলছে এবং অনেক বড় পাওয়া। এটা আমি আশা করি যে এটা অনেক একটা ভালো হয়েছে উত্তরবঙ্গের মানুষের জন্য। এবং আমি চাই যে আমাদের পাবনা থেকে এখন একটা সরাসরি ঢাকার যে একটা আমাদের রেলের দাবি বা চাওয়া, এটা যেন
মানে অতি শীঘ্রই আমরা এটা পাই। আমরা অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত। এই ধরনের একটা বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে উত্তরবঙ্গের জন্য, অত্যন্ত খুশির খবর আর কি। অর্থনৈতিকভাবে উত্তরবঙ্গ লাভবান হবে, রাজনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং মানুষের যাতায়াত যে একটা অবস্থা অতি দ্রুত সময় ঢাকা পৌঁছাবে, এর চাইতে আর বড় খুশির খবর আর নাই। আমি যমুনা সেতুর মতো একটা প্রকল্প এই উত্তরবঙ্গবাসীর মনে করবো যে এটা একটা সবচেয়ে সৌভাগ্যের একটা প্রকল্প। আমাদের দেশে বড় বড় মেগা প্রকল্প হলে বড় বড় দুর্নীতির অভিযোগ ওঠে, তবে এই যমুনা রেল সেতুতে হচ্ছে তেমন কোনো বড় দুর্নীতির কোনো অভিযোগ ওঠেই নাই। হ্যাঁ, এবং এটা অনেক ভালো দিক। আর আমরা পাবনাবাসী হিসাবে পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ চাই। দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের কথা অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ শহরের SS রোড থেকে। আপনারা জানেন যে বহুল প্রতীক্ষিত দেশের বৃহৎ যমুনা রেল সেতু গতকাল উদ্বোধন হয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছেন সেটি শুনবো আমাদের কথা অনুষ্ঠানে। যে প্রশ্নটা আসছে যে যমুনা সমস্ত সমাজ ব্যবস্থায় দুর্নীতিতে ভরে গিয়েছিল, তার মাঝে একটি ঘটনা, যমুনা সেতুতে 17,000 কোটি টাকার ইনভেস্ট, এখানে সকল টাকা পয়সাই সঠিকভাবে ব্যয় হয়েছে, এটা একটা রেকর্ড। তা আমার মনে হয় যে বর্তমান সামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে শতভাগ দুর্নীতির মাঝে 2-1% দুর্নীতি কম হয়েছে, এটা তার জ্বলন্ত নজির। কঠোরভাবে পর্যবেক্ষণ করছে, যার কারণে রেল সেতুতে দুর্নীতি হয় না। সচিব মহোদয় বলছেন, আমি একমত, এবং এটাই আমার মনে হয় যে হয়তো দুর্নীতি হয়নি। আসলে রেল সেতু নিয়ে যে দুর্নীতি হয় না এই কথাটা বলছে, এটা আসলে হুটহাট করে বলা ঠিক না, এটা তদন্ত সাপেক্ষেই বলা উচিত। তদন্ত করে দেখে, খতিয়ে দেখে তারপরে এটা বলা সম্ভব যে আদৌ এটার সাথে দুর্নীতি হয়েছে বা হয় নাই। তো আমি আশা করি সিরাজগঞ্জে বাসী হয়ে যে এটা একটা তদন্তের মাধ্যমে সঠিক একটা হিসাব সামনে নিয়ে আসা। আপনারা শুনলেন সাধারণ মানুষের কথা। আপনারা জানেন যে প্রতিদিন আমাদের কথা প্রচারিত হয় ATN নিউজে। আগামীতে ATN নিউজে প্রচারিত হবে অন্য কোনো বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে আবারও অন্য কেউ কিংবা আমি আপনাদের সাথে সংযুক্ত থাকব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ATN নিউজের সাথে থাকবেন।